তৈরি করেছি খুবই মজাদার চিকেন জালি কাবাব। আমি খুব সহজভাবে তৈরি করে ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যারা কোনোদিনই চিকেন জালি কাবাব তৈরি করেননি, আশা করছি আমার ভিডিওটি ফলো করলে ইজিলি তৈরি করে নিতে পারবেন। চলে যাচ্ছি তাহলে ফুল প্রসেসে। এখানে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিকেন কিমা। আমি এখানে বোনলেস চিকেনটাকে অর্থাৎ চিকেনের বুকের মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু মিহি করে ব্লেন্ড করিনি। এখানে নিয়েছি 2টি পাউরুটি। পাউরুটিটাকে পানিতে হালকা ভিজিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়ি, স্বাদ মতো প্রায় আধা চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, এই সব কিছু দিয়ে চিকেনের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম, আমি কিন্তু চিকেনটা এখানে খুব বেশি মিহি করে নিইনি, ব্লেন্ডারে জাস্ট 2 থেকে 3 বার ঘুরিয়ে এটাকে আধা মিহি করে নিয়েছি। সব কিছু মাখানো হলে এটাকে আমি কাবাবের শেপ দিব, এজন্য 2 হাতের তালুতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এরপরে পছন্দ মতো শেপ দিয়ে আমি এটাকে কাবাবের সাইজে করে নিচ্ছি। জালি কাবাবটা সাধারণত একটু বড় সাইজ হয় শামি কাবাবের থেকে। আমি একদম বড় করে নিই বা একদম ছোটও করে নিই, আমি আমার পছন্দের মতো একটা মাঝারি সাইজের শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি যে 1.5 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি, এখানে 12 থেকে 13টি জালি কাবাব তৈরি করা গিয়েছে। এবারে কাবাবটা কোট করে নেওয়ার জন্য প্রথমে এখানে নিয়েছি 2টা ডিম। ডিমে অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ি এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণে জালি কাবাবের বাইরের ক্রাস্টটা অনেকটা ক্রিস্পি থাকবে। খুব ভালো করে ডিমের সাথে সব কিছুকে বিট করে নিচ্ছি। এবারে একটা একটা করে কাবাব নিয়ে উভয় পাশ খুব ভালোভাবে কোট করে তেলে ছেড়ে দিতে হবে। চুলার উপরে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হতে হতেই কাবাবগুলো ডিমের গোলায় চুবিয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে গোলানো ডিম থেকে এভাবে ভিডিওর মতো করে হাত দিয়ে ডিমগুলোকে ছিটিয়ে দিতে হবে। এতে করেই জালি কাবাবের লুকটা একদম পারফেক্ট হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, কারণ এখানে আমি কাঁচা কিমা ব্যবহার করেছি। কাবাবগুলোর এক পাশ সামান্য বাদামি রং হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশেও সেই একই রকম করে ডিমের গোলাটা এভাবে ছিটিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সোনালি বাদামি করে ভেজে নিতে হবে। আমার এক ব্যাচের চিকেন জালি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে, তাই তেল ছেঁকে এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে নিতে হবে, না হলে চুলার আঁচ বাড়ানো থাকলে খুব তাড়াতাড়ি বাইরের অংশটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকতে পারে। এভাবে করে বাকি জালি কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজাদার, ইয়াম্মি, জুসি চিকেন জালি কাবাব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে। আপনারাও এভাবে চিকেন জালি কাবাব তৈরি করবেন, আশা করছি হতাশ হবেন না। চিকেন দিয়ে তৈরি আরও অনেক মজাদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।
এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।